অর্গানিক পয়জন দিয়ে শুরু করতেছি, কেমন? স্যার অর্গানিক পয়জন ছিলাম না? অর্গানিক পয়জনে ছিলাম না জি স্যার আমরা? অর্গানিক পয়জনে স্নেক ভেনাম অর্গানিক পয়জন না? জি স্যার ওইটা ছিল পয়জন অফ কি, কিসের পয়জন? স্নেক ভেনাম। ঠিক আছে, ক্লাসিফিকেশন করলে পয়জন অফ এনিমেল অরিজিন। জি স্যার অ্যানিমাল পয়জন অফ এনিমেল অরিজিন, ওর মধ্যে যে এনিমেল মানে পয়জনাস এফেক্ট আমাদের শরীরে সৃষ্টি করে কামড়ের মাধ্যমে বা যে কোনো ওয়েতে শরীরে আমাদের পয়জন ইনজেক্ট করে, সেগুলো স্নেক হলো অন্যতম, তাই না? তাহলে এটা পয়জনাস অর্গানিক পয়জন এবং ওটা হলো এনিমেল অরিজিন, কেমন? আর হচ্ছে আরেকটা আর ইয়ার মধ্যে কি আছে তোমার এনভায়রনমেন্টে? আর কি আছে ন্যাচারাল ইয়াতে এনভায়রনমেন্টে? পয়জন অফ প্ল্যান্ট অরিজিন। এছাড়া কেমিক্যালস এর মধ্যে আছে, কেমিক্যালস এর মধ্যে অর্গানিক আছে না? জি স্যার কেমিক্যালস এর মধ্যে কোনগুলো অর্গানিক? স্যার স্পেশালি কার্বন কন্টেনিং ইয়াগুলা অর্গানিক। কার্বনিক অ্যাসিড, না, কার্বন কন্টেনিং যে কেমিক্যাল সাবস্টেন্স গুলো সেগুলো বিশেষ করে অর্গানিক পয়জন, তাই না? এখন আসো তোমার আমরা এনিমেল অরিজিন নিয়ে শুরু করি। প্রথমে আমরা এনিমেল আর কি করি, ভেজিটেবল অরিজিন। অর্গানিক পয়জনের মধ্যে যেগুলো ফ্যামিলিয়ার পরিচিত আমাদের, এগুলোর মধ্যে কি কি আছে বলতো তো? কি পরিচিত ইয়ার মধ্যে প্লান্ট অরিজিনের মধ্যে কোনটা আছে বলো? পড়াইছি তো। দাতুরা পয়জনিং আছে, ফেনোসিনের আছে। গুড, ভেরি গুড। ক্যানাবিস আছে, দাতুরা আছে, আরেকটা ইম্পর্টেন্ট আরো আছে স্টিকটিং পয়জনিং, তাই না? নাজভূমিকা। তাহলে আসো আমরা আজকে ক্যানাবিস নিয়ে আলোচনা করি, কেমন? ক্যানাবিস ফাস্টুসা বা হলো ক্যানাবিস স্যাটাইভা আর ইন্ডিকা। হ্যাঁ, ক্যানাবিস স্যাটাইভা আর ইন্ডিকা ফ্যামিলিয়ার নেম। একে ইন্ডিয়ান হ্যাম্পো বলা হয়। আর ফিমেল প্লান্টটা একটু টলার হয় মেল প্লান্ট থেকে, কেমন? আর একটু ডার্ক কালার হয়, আর একটু দেখতে একটু সুন্দর লাগে, মানে পাতা ফুলে, হ্যাঁ, লতা গুলো ফুলে ফলে একটু বেশি ইয়ে লাগে, অ্যাট্রাকটিভ লাগে, কেমন? আর একটিভ প্রিন্সিপাল এটা কি কি আছে? ক্যানাবিনল, ক্যানাবিনল আর হচ্ছে টেট্রাহাইড্রো ক্যানাবিনল, কেমন? এর মধ্যে টেট্রাহাইড্রো ক্যানাবিনল হলো প্রিন্সিপাল ইনগ্রেডিয়েন্ট আর কি, হ্যাঁ, অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট। আর বাকিগুলো কম্পোনেন্ট কিন্তু এই ইনার্ট ফর্মে আছে, কেমন? ইনার্ট ফর্মে। আবার ক্যানাবিনলকে যদি হিট অ্যাপ্লাই করা হয় তাহলে এটা কিছুটা টেট্রাহাইড্রো ক্যানাবিনলে কনভার্ট করে, তখন অ্যাক্টিভ ফর্মে হয়। ক্লিয়ার? মোস্ট অ্যাক্টিভ ফর্মে টেট্রাহাইড্রো ক্যানাবিনল। এখন এটা মানে ওয়াইডলি ডিস্ট্রিবিউটেড থাকে, বিশেষ করে ওয়াস্ট যে জায়গাগুলোতে ওইগুলোতে বেশি হয় আর কি। এছাড়াও এগুলা এটা হলো সিএনএস স্টিমুলেন্ট, হ্যাঁ, এবং এটার স্টেম, রুট এবং সিড ছাড়া বাকি সবগুলোই এটার ফ্রুট, ফ্লাওয়ার, হ্যাঁ, লিভস, এগুলো হচ্ছে পয়জনাস, কেমন? ফ্রুট, ফ্লাওয়ার, লিভ, ফ্রুট, ফ্লাওয়ার হচ্ছে পয়জনাস। আচ্ছা, আর এটার আরো কতগুলো নাম আছে। কি নাম? পট বলা হয়, গ্রাস বলা হয়, পট গ্রাস, ডুব বলা হয়, উইড বলা হয়, হাঁস বলা হয়, মেরিজোন বলা হয়, হ্যাঁ, মেরিজোয়েনা বলা হয়, তারপর হাসিস আর ভাং বলা হয়। এই বিভিন্ন ধরনের নাম আছে, কেমন? বিভিন্ন এই ক্যানাবিসের এই নামগুলো আছে পাশাপাশি, এইগুলোর নামে ওইগুলো ডাকে, হ্যাঁ, আছে না নাম, বিভিন্ন নামে ডাকে না?
স্যার ডিফারেন্ট ফর্ম আছে এগুলো স্যার, বিভিন্ন ফর্ম। বিভিন্ন ফর্ম বিভিন্ন নামে আছে। আচ্ছা, ইট ইজ এ সাইকোঅ্যাক্টিভ ড্রাগ বলা হয় এটাকে, মানে এটাকে সাইকোঅ্যাক্টিভ ড্রাগ, চেঞ্জ আনে মনে, মানসিকতায় এটা সেবন করলে চেঞ্জ আনে, এই জন্য মানে মনকে পরিবর্তন করে, হ্যাঁ, মানসিক অবস্থাকে পরিবর্তন করে, এই জন্য এটা সাইকোঅ্যাক্টিভ ড্রাগ বলা হয়। হ্যাঁ, আর এটা মেটাবলাইজ হয় কোথায়? লিভার। আমরা জানি যে বেশিরভাগ আমরা যা গ্রহণ করি, খাবার বলি, ড্রাগ বলি, যা গ্রহণ করি কোন জায়গায় মেটাবলাইজ হয়? লিভার হয় না? হ্যাঁ, লিভারে মেটাবলাইজ হয়। লিভারে যে জিনিসটা আমরা চাই সেই জিনিসটা লিভার গ্রহণ করে রক্তে পাঠায়, রক্ত পাঠায় টার্গেট অর্গানে পাঠিয়ে দেয়, তাই না? আর বাকি যেটা ওয়াস্ট প্রোডাক্ট হয় বা বাই প্রোডাক্ট হয়, এটাকে কি করে? ইয়ার মাধ্যমে শরীরের যে এক্সক্রিটরি অর্গান আছে এগুলোকে বের করে দেয়, তাই না? ইউরিন, সোয়েট, তারপরে বিভিন্ন ওয়েতে আমরা বের করে দেয়, তো আচ্ছা, এই যে পেপটাইডোকাইনেবল, এটা কিসে সলিউবল? লিপিডে সলিউবল। হ্যাঁ, লিপিডের মধ্যে সলিউবল, এবং এটা আমরা যখন শ্বাস প্রশ্বাসে যারা নেয় তারা সহজে এটা অ্যাবজর্ব হয়ে যায়। ওকে, এটার মাত্র 1% ব্লাড ব্রেন ব্যারিয়ার ইয়া করে, ক্রস করে। ব্লাড ব্রেন ব্যারিয়ার কোথায় থাকে? ব্লাড ব্রেন ব্যারিয়ার ব্রেনে থাকে, ব্রেনে থাকে, ব্রেনে থাকে। এটা কি করে? মাথা ইয়ে হয়ে যেত, সবকিছু যদি মাথায় ঢুকতো তাহলে কি হতো? টক্সিক মানে নিউরো বিভিন্ন সমস্যা দেখা দিত না। এটা যেটা ব্রেইনের জন্য প্রয়োজন সেটা এটা গ্রহণ করে, বাকিটা এটা বাধা দেয়, ঢুকতে দেয় না। সবগুলো কিন্তু ব্রেইনে এটা ঢুকায় না। এখানে যে ইয়ে আছে, ব্রেইনের ব্যারিয়ার আছে, ওটা সবকিছু ঢুকায় না, কিছু জিনিস ঢুকায়। এর মতো 1% কিন্তু এটা ঢুকায়, 1% ব্রেইনে, হ্যাঁ, এটা ঢুকতে পারে। আবার সবগুলোর আবার খারাপ জিনিস শুধু ঢুকে যায়। খারাপ জিনিস যেগুলা পেনিট্রেট করার ইয়ে আছে, এবিলিটি আছে, এগুলো ঢুকে না, এগুলো সব তো ইয়ে করতে পারে না। যেগুলা খারাপ জিনিস, ক্যানাবিস তো ব্রেনের জন্য ভালো না, ওটাও 1% ঢুকে, 1% ঢুকে ব্রেনে ব্লাড ব্রেন ক্রস করে। কেমন আর কি? About 2% of the drug is excreted feces. ড্রাগের 3 ভাগের 2 ভাগ কি মলের সাথে বেরিয়ে যায়, আর 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ ইউরিনের সাথে বেরিয়ে যায়। কেমন? বেশিরভাগই মানে কি করে, যদিও এটা সিএনএস স্টিমুলেন্ট, কিন্তু 1% এটা ব্লাড ব্রেন ক্যারিয়ার করে। ব্লাড ব্রেন যদি ব্রেন পর্যন্ত যায় তাহলে না এটা ইয়ে করবে, সাইকোঅ্যাক্টিভ বা ম্যানিফেস্টেশন দেখা দিবে, তাই না? যদি না যায় তখন অন্তত ব্রেইনের যে নার্ভাস যে অ্যাকশন, এটা তো হবে না, ঠিক না? তাহলে এটা 2/3 আমরা দেখি যে অ্যাকসেপ্ট করে দেয় এই থ্রো কি ফেসেস, আর 1/3 থ্রো ইউরিন। আচ্ছা, যদি ওরালি নেওয়া হয়, অন ওরাল ইনজেকশন 3 to 6% of the tetrahydrocannabinol is absorbed. যদি এটা খাইলে পরে কি হয়, 3 থেকে 6% অ্যাবজর্ব শরীরে। কেমন? It is the most widely used illicit drug in the world. হ্যাঁ, ইলিসাইট মানে কি? ইলিসাইট অর্থ বেআইনি, অবৈধ। যেগুলো নেশা করে এগুলো বৈধ নেই, একটা তো বৈধ না। বৈধ কোন দেশে? অলমোস্ট দেশে এটা অবৈধ। আবার যেগুলো বৈধ আছে এগুলো সীমিত আকারে, ওই নিয়ন্ত্রিত ভাবে কোন ডেভেলপ কান্ট্রিতে এটার ব্যবহার রিকমেন্ড করা হয়, তাই না? তারপর অলমোস্ট এটা হলো ওয়ার্ল্ডের বেশিরভাগ যে অবৈধ ড্রাগ আছে, যেগুলো ক্ষতিকর জন্য নিষিদ্ধ ড্রাগ, এগুলোর মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার হয় ক্যানাবিস। হ্যাঁ, সবচেয়ে বেশি হয় হ্যাঁ, হ্যাঁ, বাংলাদেশে বেশি। বেশি হওয়ার একটা কারণ আছে, কারণটা বলতে পারবো না, একটা শোষণীয় কারণ আছে।
শোষণের কারণ আছে না? জি স্যার। আমরা দেশে এটা সবচেয়ে সহজলভ্য, জি স্যার, আসলে সহজলভ্য, এটা আইসা পড়ে সহজে। তারপরে চিফ চিফ না এটা, যারা ওয়াইন করে সবাই ওয়াইন তো সবাই খাইতে পারে না স্যার। ওই পরিমাণ করে পারে না, ঠিক না? জি এফোর্ড স্যার। করতে পারে না। এইটা অনেক চিপ এবং ইজিলি অ্যাভেলেবল। হ্যাঁ, বিভিন্ন কারণে এটা আচ্ছা, তাহলে এবার হচ্ছে তোমার নেক্সট। এবার কি কি প্রিপারেশন আমরা পাই, এটা কি কি ভাং, প্রিপারেশন? গাঞ্জা, ভাং, ফেসিস, গাঞ্জা, মাজুন, ফেসিস, তারপরে চারাসরিস, আশিস অথবা চরস। চরস, চারাস। আশিস বা চরস। ভাংটা কি? ভাংটা হইলো তোমার ড্রাইড লিভস এবং ফ্রুট শুটসের থেকে তৈরি করা হয়। হ্যাঁ, জি স্যার। গাছের শুকনো শুকনা পাতা, পাতা এবং ফ্রুট শুটস। ফ্রুট শুটস অর্থ কি? মানে স্যার ফলের যে স্যার, এই যে হ্যাঁ, ফলের অংশ যে শুকায় অঙ্কুর, স্যার, অঙ্কুর, অঙ্কুর, এটা অঙ্কুর, ফ্রুট শুটস। হ্যাঁ, তাহলে এটা ইট ইজ প্রিপেয়ার্ড ফ্রম ড্রাইড লিভস এন্ড ফ্রুট শুটস। ফ্রুট শুট এবং ড্রাইড লিভস থেকে এটা তৈরি করা হয়। হ্যাঁ, আচ্ছা। আর এটা কিভাবে ব্যবহার করা হয়? এটা ওই চা আমরা খাই না, চা খাইনি, পাতাটাতে কি করি? সিদ্ধ গরম পানি করে দিতে। লিকারটা খাই, তাই না? জি স্যার। জি স্যার। নির্যাসটা খাই, ইয়েটা খাই, ভিতরের যে লিকারটা খাই ওটা খাই। ঠিক এই ভাঙটাও এইভাবে খাওয়া হয়। ভাঙের কিন্তু আরো নাম আছে, দেখতে পাচ্ছ কিনা? সিদ্ধি বা জি স্যার। সবজিও বলা হয়। সিদ্ধি, ভাঙ, সিদ্ধি, সবজি। তাহলে এটাকে ইট ইজ ইউজড অ্যাজ উই ইউজ টি। আমরা টি যেভাবে খাই এটা এইভাবে খাই, টু প্রিপেয়ার এ ডিককশন, একটা ওই যে লিকার মতো তৈরি করার জন্য। লিকার মতো তৈরি করে টি যেভাবে খাই, এইটাও ঠিক এইভাবে ওইখান থেকে লিকারটাকে, ওটার নির্যাসটাকে এক্সট্রাক্ট করে তারপরে এই ভাঙটা তৈরি করা হয়। বুঝতে পারছো? জি স্যার। বুঝতে পারছো কি? হ্যাঁ, জি স্যার। জি স্যার। এটা কিন্তু সরাসরি লিভ বা ফ্রুট কিন্তু এখানে খাওয়া হয় না। কেমন? এটাকে ডিককশন করে, রস বা বার করে ওটা থেকে বের করে তারপরে ওটা খাওয়া হয়। হ্যাঁ, টি যেভাবে খাই এইভাবে আমরা তুলনা করা হয়েছে আর কি, ইয়ের সাথে, প্রসেসের সাথে। আর এটা হচ্ছে সবচেয়ে কম ইফেক্ট। ইট ইজ দ্য মাইল্ডেস্ট এন্ড কন্টেন্ট 50% অফ দ্য অ্যাক্টিভ প্রিন্সিপাল। এটা হচ্ছে সবচেয়ে কম এফেক্ট এবং এখানে অ্যাক্টিভ প্রিন্সিপাল হচ্ছে 15% থাকে। যে আচ্ছা, অ্যাক্টিভ প্রিন্সিপালটা বোধ আমরা আলোচনা করছি, তাহলে অ্যাক্টিভ প্রিন্সিপাল জি স্যার। প্রিন্সিপাল ইনগ্রেডিয়েন্ট হচ্ছে ক্যানাবিনল, ক্যানাবিডিয়ল আর টেট্রাহাইড্রো ক্যানাবিনল। ঠিক আছে? মূলত টেট্রাহাইড্রো ক্যানাবিনল হচ্ছে অ্যাক্টিভ প্রিন্সিপাল, আর ওইগুলো ইনার। তবে ক্যানাবিডিওলকে যদি হিট অ্যাপ্লাই করা হয় তো এটা তার কিছুটা অংশ টেট্রাহাইড্রো ক্যানাবিনলে পরিণত হয়। ক্লিয়ার? বুঝছো? হ্যাঁ, ওই তাহলে এখানে অ্যাক্টিভ টেট্রাহাইড্রো ক্যানাবিনল এখানে 15% অ্যাক্টিভ প্রিন্সিপাল আছে ইয়েতে, ভাঙে। ফ্রেশ ভাং ইজ হাইলি ইনটক্সিকেটিং এন্ড নার্কোটিক। যখন ফ্রেশ ভাং তৈরি করা হয়, যখন তৈরি করা তো এটা বেস্ট ইনটক্সিকেটিং এবং এটা খুব নেশা তৈরি করে। আর ভাংকে ক্যাপ্ট ইন স্টোরেজ যদি 2 to 3 ইয়ার্স যদি আমরা এটাকে স্টোর করে রাখি, ইট ইজ ইজ মাইল্ডলি স্টিমুলেটিং এন্ড প্লেজার গিভিং। স্টোর করে রাখলে এটা যখন আমরা নিই তখন শরীরকে স্টিমুলেট করে এবং খুব মজা লাগে আর কি, একটা খুব স্বস্তি, আরামদায়ক একটা শরীরে একটা আসে, অনুভূতি আসে। কেমন? ওকে, আমরা ভাং সম্বন্ধে বলতে পারবো। ভাং সম্বন্ধে যদি একটা শর্ট নোট আছে বলতে পারবা?
ভাং তো আসবে না, হয়তো আসবে হোয়াট আর দি প্রিপারেশনস অফ ভাং, এটা ইয়াতে প্রিপারেশন অফ ক্যানাবিস জন্য আসতে পারে। হ্যাঁ, তখন তুমি স্যার এইগুলো লেখলা, এইগুলো লেখলা, একটু ডেসক্রিপশন দিলা। এটা তো 6 নাম্বার 5 নাম্বার 6 নাম্বার যেটা থাকে ইয়াতে, আরে এসকিউতে, হ্যাঁ থাকলো। আবার যদি শর্ট নোটও দিয়ে দিল, ধরো ভাং দিল শর্ট নোট, অথবা ভাং ইয়া দিল, তোমার এটা কি অস্পি দিল, তখন তুমি এটা লিখতে পারবে না। এটা জি স্যার ইনশাল্লাহ। মানে তখন কিসের থেকে এটা প্রিপেয়ার করা হয়, হ্যাঁ, তারপরে এটা কোন কি জিনিসটা ব্যবহার করা হয়, কিভাবে ব্যবহার করা হয়, কত পার্সেন্ট একটি প্রিন্সিপাল থাকে, এই জিনিসগুলো দিবা। হ্যাঁ, তো এই জিনিসগুলো আসবে। এবার মাজুন কি জিনিস? মাজুন কিছুই না, মাজুনটা ওই ভাং থেকে মিষ্টি, ভাঙের মিষ্টি, এটা ভাং থেকে জি মিষ্টি স্যার। তৈরি করা। ওই যে ডিককশন আছে ওইটার থেকে ইয়ের সাথে, মিষ্টির সাথে, ইনগ্রিডিয়েন্টস সাথে মিশিয়ে এটা তৈরি করা হয় মাজুনটা। ইট ইজ এ সুইট প্রিপারেশন উইথ ভাং, ভাং দিয়ে তৈরি করা হয়, ওই একই জিনিস। কেমন? ভাং দিয়ে যেটা তৈরি করা হয়, মিষ্টি তৈরি করা হয়, এটার মাজুন, এই মিষ্টির মতো করে খাওয়া দাওয়া আর কি। কেমন? It increases the appetite and sexual desire. এটা ক্ষুধা এবং সেক্সুয়াল ইনস্টিংক্ট হিসেবে কাজ করে। গাঞ্জা, এরপর তোমার গাঞ্জা কি জিনিস? গাঞ্জা, গাঁজা, এগুলো তো বলে। জি স্যার। আচ্ছা, এইটাই বেশি সেবন করে, তাই না? গাঞ্জাটা একদম ইয়ে করে। ইট ইজ প্রিপেয়ার্ড ফ্রম দি ফ্লাওয়ার টপস অফ দি ফিমেল প্লান্ট। ফিমেল প্লান্টের ফ্লাওয়ার থেকে এটা নেওয়া হয়, ফ্লাওয়ার টপস, কেমন? ফ্লাওয়ার থেকে এটা নেওয়া হয়। আর এটার কালার, এটা যে রাস্টি গ্রিন কালার, এন্ড কারেস্টাইক অর্ডার। এই যে গাঞ্জাটা তৈরি করা হয়, এটা রাস্টি গ্রিন, রাস্টি কিন্তু বুঝো গ্রিন, আর রাস্টি গ্রিন মানে জং ধরা, ইয়া জঙের জি যে স্যার। রং আর গ্রিন মিশে যে রং হয়, রাস্টি গ্রিন কালার। এন্ড কারেস্টাইক একটা অর্ডার আছে। গাঁজা দেখবো যারা খায়, এখানে একটা গন্ধ বাইর হয়। গাঁজা যারা খায়, ওই ওই পরিবেশে যদি এক্সপিরিয়েন্স থাকে, বা যারা খায় তাদের সাথে যদি দেখা সাক্ষাৎ হয়, দেখবা এটার একটা গন্ধ আছে, কেমন? আর গাঁজাটা দেখতে রাস্টি গ্রিন কালার লাগে। It is mixed and smoked with tobacco in a pipe or hookah. এটা টোবাকোর সাথে মিশিয়ে পাইপে এবং হুক্কাতে খাওয়া হয়। পাইপ, পাইপ দেখছো নি? পাইপ দেখছো? পাইপে, পাইপে অনেকে সিগারেট খায় বা কিছু খায়, দেখছো নি ওই ওই পাইপটা? জি স্যার দেখছি স্যার। কোথায় দেখছো? স্যার কোথায় দেখছো? টিভিতে হ্যাঁ, দেখছি। টিভিতে স্যার। টিভিতে কম জায়গায়, টিভিতে ইয়াতে দেখতে পারো, সিনেমাতে। সিনেমাতে দেখা না পাইপ দিয়ে সিগারেট খাইতেছে বা ইয়ে খাইতেছে, অনেক সময় দেখা না, ওইখানে দেখা যায় বেশি। বাস্তবে কিন্তু কম জায়গা যায়, আগে দেখা যেত, এখন দেখা যায় তেমন। পাইবা হুক্কাও হুক্কা দেখছো তোমাদের মধ্যে কেউ কেউ? স্যার বাস্তবে স্যার, বাস্তবে স্যার। হ্যাঁ, হুক্কা দেখছি স্যার, বাস্তবে দেখছি স্যার। হুক্কা তো আমরা গ্রামে গেলে আগে সবসময় দেখতাম, এখন আর দেখা যায় না। হুক্কা খায় না কেউ, আর দেখি স্যার না। খায় স্যার, এখন খায় স্যার। ওই ডাব, ডাব দিয়ে, ডাবের ইয়ে দিয়ে বানায়, হ্যাঁ, নারকেলের সুন্দর ইয়ে করে দেখছে। ডাবের সাথে একটা নল যোগ করে দেওয়া হয়, টিউব, টিউবের উপরে একটা কলকি থাকে, কলকিটার মধ্যে ওই তামাকটা ইয়ে করে প্রিপেয়ার তামাক ওইটাতে দিয়া, ওইটাতে একটু জ্বালায় দেয়, আগুন জ্বালায় দেয়, তারপর ওইটা আস্তে আস্তে টাইনে টাইনে খায়। আর আরেকটা এটার মানে উৎকৃষ্ট ইয়া ছিল, সফিস্টিকেটেড প্রিপারেশন ছিল টাউনে, শহরে, সিনেমাতে দেখতে পারো। রাজার আগের দিন রাজা বাচ্চারা দেখবে ওই খুব গর্জিয়াস, ওই সোনালী রঙের, হুম, লম্বা ইয়ার মতো, সরার মতো করে একটা পাইপ নিয়ে তারপর তারা শুয়ে শুয়ে খায়, টাইনে টাইনে খায়। হ্যাঁ, এটা হলো হুক্কা। তাহলে এই গাঞ্জাটা ইয়াতে করে, ওই যে টোবাকো আছে না, স্যার তামাক স্যার। এই তামাক পাতার সাথে মিশাইয়া, মিশাইয়া তামাক পাতার সাথে এটাকে মিশায়, গাঞ্জাটাকে মিশাইয়া
এই পাইপে বা হুক্কাতে করে টাইনে টেনে খায়, ইয়েটা খায়, ধোঁয়াটা খায়, স্মোক জ্বালাইয়া ধোঁয়াটা খায়। কেমন? স্যার It contains 50 to 25% of the active principle. এখানে active principle আছে, যতটুকু না হবে তার থেকে তার 15 to 25% active principle থাকে গাঁজাতে। কেমন? আর ভাঙে থাকে কতটুকু active principle? 15% স্যার 15%। 15%। হ্যাঁ 15% স্যার 15%, 15% বললাম, 15% ভাঙ্গা বললাম। কেন ভাঙ্গা বলছি? 50 আর 50 কেন স্যার ভাঙ্গা বলছি? কেন বলছি ভাঙ্গা বলছি কেন? 50 না 50 স্যার 50 আর 15 আমি যে মধ্যে আমি যে আমি যে 15 বললাম, এটা যাতে আমার ওই কথার মধ্যে কেউ যাতে ভুল না করে, ভুল শুনতে না পায়, 50 মনে না করে, এই জন্য 15 বলছি। কেমন? ক্লিয়ার তো? স্যার 10 কে 10 বললে এটাকে 10 বলা না বললেও চলবে, তাই না? কিন্তু 15 বললে এটাকে 15 বললে বুঝতে একটু সুবিধা হবে আর কি। আচ্ছা, 25% একটি প্রিন্সিপাল। গাঞ্জা, এটাকে পট গ্রাস উইড মেরিজুন এটা বলে। কেমন? অলসো নোন এজ মেরিজুয়ানা। তাহলে পট গ্রাস উইড মেরিজুয়ানা এই যে বলা হয় ইউজ ফর স্মোকিং ইন সিগারেটস। এটা কেন ব্যবহার করা হয়? গাঞ্জাটা কিসে ব্যবহার করে? স্মোকিং ইন সিগারেটে ব্যবহার করা হয়। কেমন? সিগারেটে ব্যবহার করা হয়। আর ভাংটা ব্যবহার করা হয় কিসে? ভাংটা কিসে ব্যবহার করা হয়? বললাম না যে ডিককশনটা ব্যবহার করা হয়। স্যার লিকারটা স্যার একটা প্রিপেয়ার করে ডিককশন, মানে একটা লিকুইডের মতো করে তারপর এটাকে করা হয়। কেমন? স্যার আর আর এটা ব্যবহার করা হয় কিসে? সিগারেটের সাথে স্যার সিগারেটের সাথে ব্যবহার করা হয়। সিগারেট এছাড়াও ইয়াতে ব্যবহার করা হয়, ওই যে হুক্কা পাইপেও ব্যবহার করা হয়। আবার বলছে যে সিগারেটও ব্যবহার করা হয়। দুই রকমের, হুক্কা এবং পাইপে ব্যবহার করা হয়, সিগারেটও ব্যবহার করা হয়। হুইচ কন্টেন্ট, যখন সিগারেটে ব্যবহার করা হয়, হুইচ কন্টেন্ট 0.3 to 0.6 গ্রাম ক্যানাবিস এন্ড ইজ নোন এজ রিফার অর জয়েন্ট। তাহলে ওই সিগারেটে ব্যবহার করে ওই এটাকে সিগারেটে ব্যবহার করে এবং এটাকে বলা হয় রিফার বা জয়েন্ট। ওটাকে আরেকটা প্রসেস করে সিগারেটে ব্যবহার করে। কেমন? যাতে ওইখানে 0.3 to 0.6 গ্রাম ক্যানাবিস থাকে। তাহলে আমরা কি পেলাম? গাঞ্জাটা হচ্ছে ফিমেল যে প্লান্টের ফ্লাওয়ার টপ থেকে ফ্লাওয়ার থেকে নেওয়া হয়। ফ্লাওয়ার তো ফিমেল প্লান্টে হয়। আর এটা রাষ্ট্রী থাকে, কালার থাকে, রাষ্ট্রিক কালার থাকে, একটা কালার স্টেট অর্ডার থাকে, এবং এটাকে টোবাকোর সাথে মিশিয়ে এটাকে পাইপ এবং হুক্কাতে স্মোক করা হয়। এছাড়াও এটাকে সিগারেটে ব্যবহার করা হয়, যে সিগারেটে 0.3 to এত গ্রাম ক্যানাবিস থাকে। এবং যখন সিগারেটে ব্যবহার করে খায় তখন এটাকে বলা হয় রিফার বা জয়েন্ট। কেমন? গানটাকে আমরা হুক্কা, পাইপ এবং সিগারেট এইভাবে সমান করা হয়। হ্যাঁ, আর মেরুজন কিভাবে সমান করা হয়? মেরুজন মনে আছে? মিষ্টি সাথে হ্যাঁ, ভাং দিয়া মিষ্টি তৈরি করে, এই মিষ্টিটা খায়। হ্যাঁ, স্যার জি স্যার এটাকে মেরুজন বলে। এটা ওটা ভাঙের আরেকটা জিনিস মেরুজনটা। এটা আমরা ভাং পাইলাম ড্রাইড লিভস এবং ফ্রুট শুট থেকে তৈরি করে, আর গাঁজা তৈরি করে ফ্লাওয়ার থেকে, না? জি স্যার ফিমেল ফ্লাওয়ার থেকে গাঁজা। এবার হচ্ছে তোমার চরস আর হাসিস। চরসও বলা হয়, হাসিসও বলা হয়। কেমন? এটা কি? It is the resin, নির্যাস, exuding from leaves and stems of the plant. লিভ এবং স্টেম থেকে নির্যাস করে এটাকে তৈরি করা হয়। একদম নির্যাস কি মানে এটাকে প্রসেস করতে 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 একদম মানে ফাইনাল করে এটাকে resin, তাই না? And it contains
and it contains 25 to 40% of the active principal. তো এখানে অ্যাক্টিভ প্রিন্সিপাল কতটুকু সবচেয়ে বেশি থাকে? আমরা ভাঙে পেয়েছিলাম অ্যাক্টিভ প্রিন্সিপাল কত? ভাঙে অ্যাক্টিভ প্রিন্সিপাল কত? 15%। 25 15 ভাঙে পেয়েছি 15%। হ্যাঁ, জি স্যার ভাঙে আর 15 আর কি আমি তো বলতে 15 আর কি 15 আর ইয়াতে গাঞ্জাতে অ্যাক্টিভ প্রিন্সিপাল 15 থেকে 15 স্যার 15 থেকে 25 আর চরস অথবা হাসি সেবাই 25 থেকে 40 অ্যাক্টিভ প্রিন্সিপাল। It is dark green or brown in color. It is dark green or brown in color. এটা গ্রিনটা তো বাদামি কালার হতে পারে ঘন ঘন সবুজ, অথবা ঘন বাদামি সবুজ অথবা ব্রাউন বাদামি রঙের হয়, ঠিক না? কালার বাদামি রঙের হয় এটা। তাহলে ডার্ক গ্রিন ওই আমরা আরেকটা বলি, কি বলি ডার্ক গ্রিন রে? আরেকটা গ্রিন, হ্যাঁ গাঢ় সবুজ আরেকটা নামে বলি না, যেটা প্রচলিত একটা আমরা বলি স্যার ডার্ক গ্রিন, বোতল গ্রিনও বলি, আমরা বলি না? ডার্ক গ্রিন হলে এটাকে যদি খুব মানে গাঢ় গ্রিন রঙের বোতল হয় তাহলে আমরা এটা বোতল গ্রিন বলি আর কি। ধরো মানে জিনিসটা বোঝানোর জন্য আর কি, তোমার ডার্ক গ্রিন অথবা ব্রাউন কালার হয় এটা, কেমন? এটা কিভাবে? ইট ইজ মিক্সড এন্ড স্মোকড উইথ টোবাকো ইন এ পাইপ অর হুক্কা। এই প্রিপারেশনটা করে এটাকে এই টোবাকোর সাথে মিক্স করে এটাকে পাইপ বা হুক্কাতে করে খাওয়া হয়, কেমন? স্যার তোদের মনে আছে গাঞ্জার কালারটা কিরকম? রাস্টি মানে মূর্চার যে কালার, আর এখানে হচ্ছে ডার্ক গ্রিন, কেমন? বরবটি আনছি, এরপরে ডাটা আনছি। আচ্ছা, তাহলে the smoke is inhaled deeply into the lungs. এটা মিশাইলো তারা, কেমন? মিশাই স্মোক করার সময় তাই না লাংসের ভিতরে নিল, হ্যাঁ, ডিপলি ইনটু দ্য লাং এন্ড রিটেইন ফর অ্যাজ লং অ্যাজ পসিবল, এবং যতক্ষণ সম্ভব হয় ওটাকে দমটা বন্ধ করে রাখলো, কেমন? পটেন্ট এফেক্ট মানে এটার মানে উত্তম পাওয়ার জন্য, ফলাফল পাওয়ার জন্য কি করলো? তাই না ভিতরে নিয়ে ধরে রাখলো। কিভাবে খায় এটার প্রসেসটা? The smoke is inhaled deeply into the lung. লাংসের ভিতরে যতদূর পারে টাইনা নিয়া and retain for as long as possible for the potent effect. এবং যতদূর সম্ভব লাংসে রাখা যায় ততক্ষণ ধরে এটাকে ধরে রাখলো। বুঝা গেছে কি? কিভাবে খায়? জি স্যার বলতে পারবা? জি স্যার হ্যাঁ, বলতে পারা ভালো, বলতে পারা ভালো, ভালো কিনা? কেন? জি স্যার ডাক্তার হিসেবে জানবা, ট্রিটমেন্ট ম্যানেজমেন্টের সুবিধা হবে, কিন্তু কিন্তু কোনটা খারাপ কোনটা বলতে পারা ভালো, এমন করতে পারা খারাপ, বলতে পারা ভালো, করতে পারা কি ভালো? এটা করাটা ভালো নেই, করতে পারা খারাপ। এই যে স্মোক করলো হুক্কার সাথে মিশাইয়া স্মোক করে নিয়ে লাংসে ধরে রাখলো, এটা মজার জন্য। এটা তুমি বলো তুমি ভালো, বলতে পারো ভালো, শিক্ষা নিলা, কিন্তু কেউ আমরা করতে যাবো না, করতে পারাটা খারাপ, তাই না? খারাপ। The person habituated to cannabis, both drinkers and smokers prefer to smoke or drink in company. যারা খায় এবং টানে তারা ওই একা একা খায় না, একা একা টানে না, তারা ওই দল বাঁধা, কেমন? তারা গ্রুপে খায়, এটাই বলছে। চরসের উপরে যদি আরো আছে, হ্যাঁ,
A concentration of cannabis is produced by repeated extraction to yield dark viscous liquid. আরেকটা জিনিস তৈরি করা এটা দিয়া। A concentrate of cannabis is produced by repeated extraction to yield a dark viscous liquid called hashish oil. এই চরস হাসিস বললাম না, এটার থেকে আরো কনসেন্ট্রেট করে আরেকটা তৈরি করা হয়, এটাকে হাসিস অয়েল বলা হয়। এটাকে কনসেন্ট্রেট করতে 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 একটা ডার্ক ভিসকাস লিকুইড তৈরি হয়, তেলের মতো তৈরি হয়, এটাকে হাসিস অয়েল বলা হয়। কেমন? 1 to 2 drops of oil is added to tobacco of a cigarette and smoke. এটার 1 টাকা 2 ফুটাই অনেক কাজ করে। তো টোবাকোর সাথে মানে তামাক, সিগারেটের তামাক আছে না, সিগারেটের তামাক দিয়ে তৈরি করে, ছোট ছোট করে মানে প্রসেস করে তামাক তৈরি করে না, ওইটা বাইর করে সিগারেট তৈরির আগে ওইটাকে মিশাইয়া 1 থেকে 2 ফুটা তেল মিশাইয়া তারপর ওটা সেবন করে। তাহলে ক্যানাবিসের থেকে কনসেন্ট্রেট নিতে নিতে করতে করতে একটা ইয়া বাড়বে, ভিসকাস লিকুইড বেরবে, এটাকে বলো হাসিস অয়েল। এটা 1 থেকে 2 ড্রপ তোমার টোবাকোর সাথে মিশাইয়া সিগারেটে করে সেবন করা হয়। এখন রাইট শর্ট নোট অন চরস অর হাসিস, অথবা বাইবেলে জিজ্ঞেস করলাম সে সামথিং অ্যাবাউট চরস এন্ড হাসিস, বলতে পারবা? আমার একটু শোনাও না, বলতে পারলে শোনাও না একটু, দুইটা দেখে দিচ্ছি, বলো নিজের ভাষা বলো। এটা স্যার মেনলি স্যার এই যে ফ্রি প্লান্ট স্টিম স্যার রেজিন থেকে তৈরি করবে স্যার। এটা স্যার এটা রেসিন, ইয়ার রেসিন থেকে করা হয়। কিসের? থেকে রেসিনটা এক্সুডিং করে রেসিনটা নেয় কোথায়? স্টেম এবং লিফ থেকে রেসিনটা নেয়। হ্যাঁ, তারপর এটা অ্যাক্টিভ হিসেবে থাকে 25 to 40%। এটা এবং এটা টোবাকোর সাথে মিশাইয়া পাইপে হুক্কাতে করে খাওয়া হয়। কেমন? তারপর স্যার এটা যদি স্যার পার্সন স্যার যদি হেপাটাইটিস যায় ক্যানাবিসের প্রতি স্যার তাহলে স্যার মানে এবং এটা সেবন করে খায়, ইয়ার সাথে মিশাইয়া ড্রিঙ্কিং এর সাথে স্যার মানে যতটুকু পারে নিঃশ্বাসের সাথে তাই না নিয়ে ধইরা রেখে দেয়। কেমন? এভাবে এটা খায়। রিপিটেড কনসেন্ট্রেট করে ওটা একটা ভিসকাস লিকুইড তৈরি হয়, এটাকে হাসিস অয়েল করা হয়, এটাকে 1 থেকে 2 ফুটা নিয়ে সিগারেটের টোবাকোর সাথে মিশিয়ে তারপর এটাকে সেবন করা হয়। কেমন? তাহলে আমরা ভ্যারাইটি প্রিপারেশন অফ ক্যানাবিস পারবো নি এখন? What are the varieties of various preparation of cannabis? পারবো? কথা বলে না, বলতে পারবো কি না? What are the various preparation? একজনে বলো কি কি প্রিপারেশন আছে? জি স্যার, কি কি প্রিপারেশন আছে বলো না। এটা তো কমন কোশ্চেন, এটা তো পরীক্ষায় থাকবে। ভাঙ আপু স্যার হয় রিটেনে পাইবা, নয় ভাইবেতে পাইবা, নয় অস্পিতে পাইবা, নয়তো ইয়াতে পাইবা। ভাইবে তো এক জায়গায় পাইবে। জি স্যার। স্যার ভাঙ আছে নাইজন আছে স্যার, ভাঙছে একটি পিস হলো স্যার 15%। শুধু নামগুলো আমি জিজ্ঞেস করছি, আমি নামগুলো যে হোয়াট আর দি ভেরিয়াস প্রিপারেশনস অফ তোমাকে যতটুকু বলা হয় ততটুকু বলবা। জি স্যার। কখনো প্রশ্ন জিজ্ঞেস করলে অতিরিক্ত বলবা না, কথা বুঝছো নি? জি স্যার। অতিরিক্ত বলা একটু প্রশ্ন হোয়াট আর দি প্রিপারেশনস অফ ভেরিয়াস প্রিপারেশনস অফ ক্যানাবিস, কি কি প্রিপারেশন আছে জিজ্ঞেস করছি। তাহলে প্রিপারেশন গুলোর নামগুলো বলবা কি কি আছে। বলে না, একটু আগে বললাম না, ভাং, মাজুন, তারপর হলো তোমার গাঞ্জা, আর হলো চরস অর হাসিস। এই তো 4টে প্রিপারেশন। বলতে পারো না কেন? বললাম তো স্যার। বলছো? জি স্যার, নেট ডিস্টার্ব স্যার। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। সেইবার আমরা সাইন সিমটম দেখি। সময় তো একটু ভালো করে সময় নিয়ে পড়াইতেছি, আস্তে আস্তে হলে অসুবিধা, কারণ আগে দেখবো পড়ানো শুধু তোমরা পড়বা। আচ্ছা, সাইন সিমটমস কি কি হয় দেখো। তখন they appear soon after smoking and last for 1 to 2 hours। মানে পান করা ইয়ার সাথে সেবন করার সাথে সাথে তার অ্যাকশন শুরু হয়। কেমন? 1 থেকে 2 ঘন্টা স্থায়ী হয়।
and within half an hour after swallowing, আমি খাইলে পরে আধা ঘন্টার মধ্যে অ্যাকশন শুরু হয়ে যায়, লাস্ট ফর 2 to 3 hours, এবং 2 থেকে 3 ঘন্টা এই অ্যাকশনটা শুরু হয়, সাইন সিম্পটম শুরু হয়। মানে সেবন করলে শুরু হয়, সাইন সিম্পটম শুরু হয় সেবনের সাথে সাথে, এবং 1 থেকে 2 ঘন্টা এটার স্থায়িত্ব হয়। আর যদি খায় তাহলে এটা আধা ঘন্টার মধ্যে সাইন সিম্পটম শুরু হয় এবং 2 থেকে 3 ঘন্টা এটা স্থায়ী হয় সাইন সিম্পটম। Taken in small dose, the effects are very slight, which usually include euphoria, passivity, heightening of subjective experience and disorientation. অল্প মাত্রা খালি কি হয়, অল্প এফেক্ট হয়, অল্প সিমটম হয়। ইউফোরিয়া, খুব রাজা রাজার মতো একটা ভাব আইয়ে আর কি, কেমন খুব আনন্দদায়ক মজা একটা ভাব আইয়ে, কেমন ইউফোরিয়া। পেসিভিটি, নিজে কিছু করতে, মানে আরেকজনে করে দেখ, আরেকজনে ইয়ে করে দেখ, আরেকজনে বলুক, এই আরেকজনে মানে অ্যাক্টিভলি নিজে পার্টিসিপেশন না, এই ভাবটা এরকম থাকে আর কি। পেসিভিটি এরকম একটা ব্যাপার থাকে, এটাকে পেসিভিটি বলা হয়। কেমন সরাসরি নিজে সম্পৃক্ত হয়ে কোনো কিছু কন্ডাক্ট করা, জি স্যার, কোনো কিছু বলা, কোনো কিছু করা, এটা হলো অ্যাক্টিভ পার্টিসিপেশন। আর পেসিভিটি হলো ওই সারে প্রশ্ন গেল, হ্যাঁ 5 জনটা বুঝাইলো কি বুঝে কখনের লেগে, এটা হলো পেসিভিটি। নিজে কইতো না, 5 জনটা বুঝাইবো, তুই গো, এটা হলো পেসিভিটি, বুঝছো? জানুক আর না জানুক, নিজে করার সাহস নাই, নিজে বলার সাহস, নিজে করার সাহস নাই, মানে ওইরকম মনোভাবটা এরকম হতে পারে, এই আর কি। এটা হলো পেসিভিটি। হাইটেনিং অফ সাবজেক্ট এক্সপিরিয়েন্স। আর যদুনা করে এদিকে, আরে কত কিছু করে ফেলছে, কত কিছু পারবো, এরকম একটা ভাব। হাইটেনিং অফ সাবজেক্টিভ এক্সপিরিয়েন্স, যে কোনো জিনিস সাবজেক্ট, মানে যে কোনো একটা জিনিস কিছু করা বলা, এটাকে যদুনা অথবা আরেকজনে করছে, এটাকে বাড়ায় বলা, বাড়ায় করা, হ্যাঁ, এটা হাইটেনিং অফ সাবজেক্টিভ এক্সপিরিয়েন্স। কেউ এর অভিজ্ঞতাকে এইভাবে ডেসক্রাইব করতেছে। হ্যাঁ, ডিসওরিয়েন্টেশন, সে কোথায় আছে না আছে, কি বলতেছে না বলতেছে, কি করতেছে না করতেছে, এই শুনে তার গান কম হবে। হ্যাঁ, তাহলে কি হলো, লডোজে মাইল্ড এফেক্ট কি আছে, লডোজে কি হয়, ইউফোরিয়া হয়, পেসিভিটি হয়, হাইটিং অফ সাবজেক্টিভ এক্সপিরিয়েন্স হয়, আর ডিসওরিয়েন্টেশন হয়। ওকে, এবার দেখো মডারেট ডোজে কি হয়। উইথ মডারেট ডোজ দিস ইফেক্টস আর ইন্টেন্সিফাইড। মডারেট ডোজে এইগুলো আরো বাড়ে। বাই কি হয়, ইন্টেন্সিফাইড কি হয়, বাই ইম্পেয়ার্ড ইমিডিয়েট মেমোরি ফাংশন। কিছুক্ষণ আগে যা করে খাইয়ে ফেলছে, কিছুক্ষণ যা বলে আসছে, যা করে আসছে, কিছু করতে পারতো না। হ্যাঁ, কিছু করতে গেলে পারতো না, ভুলে যায়, মেমোরি থেকে চলে যায়। ইম্পেয়ার্ড অথবা ইম্পেয়ার্ড হয়, আবসা থাকে। ইম্পেয়ার্ড ইমিডিয়েট মেমোরি ফাংশন, কিছুক্ষণ আগে যা এটা মেমোরি ফাংশন কাজ করবে না। কেমন ডিস্টার্ব থট প্যাটার্ন, এবং সুসংগঠিত না। সে চিন্তা ভাবনা করতেছে যে একটা জিনিস ডিসিশন দেওয়া বা একটা জিনিসকে প্রডিউস করা, এটা সে করতে পারবে না। থট, সে চিন্তা মানে অর্গানাইজ করতে পারবে না চিন্তাকে। ডিস্টার্ব থট প্যাটার্ন, ল্যাপসেস অফ অ্যাটেনশন, ক্লাসে পড়া দিয়েছে, গুরুত্বপূর্ণ পড়াচ্ছে, মনোযোগ নাই। হ্যাঁ, অ্যাটেনশনের অভাব। নিজের পড়াতেও অ্যাটেনশনের অভাব, লেকচারে অ্যাটেনশনের অভাব ইত্যাদি। কাজে অ্যাটেনশনের অভাব, ল্যাপস, এটা যায় অ্যাটেনশন। এন্ড সাবজেক্টিভ ফিলিং অফ ইনফ্যামিলিয়ারিটি, পার্টিকুলার কোনো বিষয় নিয়ে অপরিচিত একটা ভাব তার মধ্যে কাজ করবে। এই যে চিনে না জানে না, এটুকু একটা তার ভাব ভাবে বোঝা যাবে না, এদের সাথে পরিচিত। বোঝা গেছে আমি কি বলতে চাইছি? তাহলে মডারেট ডোজে ওই যে মাইল্ড ডোজে যেটা, এগুলো ইন্টেন্সিফাইড হবে, এবং এগুলো কিভাবে হবে, ইম্পেয়ার্ড ইমিডিয়েট মেমোরি ইয়া হবে, ফাংশন হবে। হ্যাঁ, ডিস্টার্ব থট প্যাটার্ন হবে, তারপরে ল্যাপসেস অফ অ্যাটেনশন হবে, তারপরে ফিলিং অফ আনফ্যামিলিয়ারিটি হবে। কেমন এগুলো হচ্ছে
সাইন সিমটমস অফ ক্যানাবিস ইন্ডিকা কি পয়জনিং, ক্যানাবিস তাই না? হুম। ক্যানাবিস ইন্ডিকা পয়জনিং। আচ্ছা, ক্যানাবিস ইনটেক বলতে পারো, ক্যানাবিস ইনটেক। হাই ডোজেস যদি বেশি ডোজে নেওয়া হয়, প্রডিউসেস চেঞ্জেস ইন দি বডি ইমেজ। হ্যাঁ, তার বডি ইমেজে মানে ইয়ে আসে, চেঞ্জ আসবে। হ্যাঁ, জি তার স্যার শারীরিক যে তার চলাফেরা, উঠা বসা, এই তার প্যাটার্নে চেঞ্জ আসবে। তার চলাফেরা, তার একটা মানুষকে আমরা আইডেন্টি কিভাবে চিনি? তার কথার স্টাইল, বলার স্টাইল, কাজের স্টাইল, এভাবে চিনি না? এই যে চেঞ্জেস ইন বডি ইমেজ, তার বডি ইমেজে পরিবর্তন আসবে। তাকে চিনার যে ইয়াটা, তার হাব ভাব কাটার, এইটা কি সেই ব্যক্তি, এই কি সেই? আমি অপরিচিত আরেকজন দেখলাম, কথা বুঝছো নি? জি স্যার চেহারা ঠিক আছে, কিন্তু তার যে আদার্স যে বিহেভিয়ার অ্যাটিটিউড প্যাটার্ন, এটাকে বলছো চেঞ্জেস ইন বডি ইমেজ। তাকে চিনা, দেখা চিনা, ওটাতে আমি আমি কি আমি কি অমুকে বলে না, আমি কি অমুককে দেখতে পাচ্ছি, অমুক আমি কি অমুকের সাথে কথা বলছি, চোখের সামনে সামনে থেকেও বলে, মানে আমি এক অন্য মানুষকে যখন দেখতে পাচ্ছি, অন্য এক ইয়াতে দেখতে পাচ্ছি, তার বিহেভিয়ার প্যাটার্নে চেঞ্জেস ইন বডি ইমেজ। ওইটা তো আরো একটু লেবার দেখো, ডিপার্সোনালাইজেশন। হ্যাঁ, পার্সোনালিটি স্যার তার এরকম তাকে ওই পার্সোনালিটি দিয়ে তাকে চেনা যাবে না। তার যে পার্সোনালিটি ছিল, তার যে নাই অরিজিনাল পার্সোনালিটি, সে থাকবে না। সে যেটা করার, যেটা না করার সেটা করতেছে, যেটা না বলার সেটা বলতেছে। এটা যদি ডিপার্সোনালাইজেশন। মিথ্যা কথা বলে না, মিথ্যা কথা বলতেছে। সে মিথ্যা কথা বলার লোক না, সে মিথ্যা বলতেছে। হ্যাঁ, সে স্যার যে কাজ করার কথা সেই কাজ করতেছে, ডিপার্সোনালাইজেশন। কেউ বিহেভ, একজনের সাথে যে বিহেভ করার কথা, সেই বিহেভ না করার কথা সেই বিহেভ করতেছে, ডিপার্সোনালাইজেশন। মানে তার পার্সোনালিটি চেঞ্জ হবে, ডেভিয়েশন হবে। মার্ক সেন্সরি ডিস্টরশন, এবং যে সেন্সরি যে ডিস্টরশন আছে, তার ভূতা অনেকটা ভূতা হয়ে যাবে, সেন্সেশন। হ্যাঁ, সেন্সরি যে ইয়েগুলো আছে, এগুলা ডিস্টোর্ট হবে। সেন্সরি বডিতে যা ইয়ে আছে, সেন্সরি ফাংশন আছে, এগুলা প্রপারলি কাজ করবে না। তাহলে আমরা হাইড্রোজে পাইলাম চেঞ্জ ইন বডি ইমেজ, ডিপার্সোনেশন আর মার্ক সেন্সরি ডিস্টোরশন। সাইন সিমটম মোটামুটি বলতে পারবো কি সাইন সিমটম? জি স্যার জি স্যার এটা হলো সাইন সিমটমস অফ ক্যানাবিস ইন্ডিকা ইনটেক্স উইথ লো ডোজ, স্মল ডোজ, মডারেট ডোজ, হাই ডোজ। আর আরেকটা হলো ইনটক্সিকেশন। ইনটক্সিকেশন এক জিনিস না তো, এটা তখন আদার্স কতগুলো সিমটম দেখা দিবে হাই ডোজ ইয়েতে, ইনটক্সিকেটিং এ, তখন স্পেশাল ট্রিটমেন্টও লাগবে, তাই না? স্যার সিমটম ইনটক্সিকেশন, এটা দুই ভাগে আমরা করতে পারি। একটা হচ্ছে সাইকিয়াট্রিক সিমটম, আর একটা হলো ফিজিক্যাল সিমটম দেখা দিবে। কেমন? সিমটম ইনটক্সিকেশন স্যার সময় মনে বেশি নাই যখন টক্সিক এফেক্ট দেখা দিবে, সময় বেশি নাই। না স্যার 3 মিনিট স্যার। আচ্ছা দিই সাইডে দিব না থাকলে, তোমার আরেকটা ক্লাস জয়েন করা লাগবে। এখন তো এত আমাদের এত বাধ্যবাধকতা নাই, ঠিক না? আমরা রিভাইজ যাইতেছি, আস্তে আস্তে তোমরা শুধু পড়বা, গাইড দিব, বুঝছো না? এখন শুরু করবো কিনা এটা কো, নাকি পিছনে যাই আলোচনা করবো? শুরু করবো কিনা? সময় নাই, 5 মিনিট সময় আছে আমার মনে হয়। এখানে আমরা রাখি। হ্যাঁ স্যার এখানে রাখি। এখন আমাদের প্রশ্ন উত্তর পর্ব আমরা চলে যাই। জি স্যার হ্যাঁ জি স্যার ঠিক আছে। তাহলে আমরা প্রথমে আমরা বলি যে অর্গানিক পয়জন। অর্গানিক পয়জনে পয়জন তো একটা হচ্ছে ইনঅর্গানিক পয়জন, আর একটা অর্গানিক পয়জন, তাই না? এখন
অর্গানিক পয়জনের মধ্যে আমরা প্রথম কি করলাম এই সেশনে? আমরা এনিম্যাল পয়জন বলছি। আমার লেকচার গুলোর মধ্যে এই করোনা পিরিয়ডে কি করলাম? প্রথমে কোনটা বললাম? এনিম্যাল পয়জনিং। এনিম্যাল পয়জনের মধ্যে স্নেক ভেনম, তাই না? স্নেক ভেনম করছি। আর আজকে বললাম আমরা প্ল্যান্টস স্যার। পয়জন অফ ভেজিটেবল অরিজিন। ভেজিটেবল কোন পার্ট দিয়ে শুরু করলাম? ক্যানাবিস দিয়া, না? ক্যানাবিস ইন্ডিকা কি তাহলে ক্যানাবিস ইন্ডিকা এটা তোমার এটা কোন জিনিসটা পয়জনাস? স্যার ফুল প্ল্যান্ট স্যার, ফুল প্ল্যান্ট স্যার। প্ল্যান্টটা স্টেম, রুট এবং ইয়া ছাড়া সিড ছাড়া বাকি সবটাই পয়জনাস, তাই না? আর বিশেষ করে এটা ইন্ডিয়াতে অনেক জায়গায় পাওয়া যায়, আমাদের দেশে তো এটা চাষাবাস শত হয় না, হ্যাঁ, ব্যান্ড। আর এটার প্লান্টটা কাজে লাগে। প্লান্ট কোনটা সুন্দর দেখতে? হ্যাঁ, তো ফিমেল প্লান্টটা সুন্দর কেন? এটা টলার আর লাক্সারিয়েন্ট ফুলিয়েজ হয়, পাতায় পল্লবে ফুলে ফলে পল্লবিত হয় আর কি, এই জন্য এটা সুন্দর। হ্যাঁ, আর এখানে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট কি কি? টেট্রাহাইড্রোক্যানাবিনল আর স্যার প্রিন্সিপাল ইনগ্রেডিয়েন্ট। জি স্যার, টেট্রাহাইড্রোক্যানাবিনল আর স্যার ক্যানাবিনল, ক্যানাবিডিয়ল আর টেট্রাহাইড্রোক্যানাবিনল। জি স্যার, ঠিক আছে, টেট্রাহাইড্রোক্যানাবিনল। তাহলে আর মোস্ট অ্যাক্টিভ ফর্ম হচ্ছে টেট্রাহাইড্রোক্যানাবিনল। আর আমরা ক্যানাবিনলকে যদি হিট দেই তাহলে এটা কিছুটা পোরশন টেট্রাহাইড্রোক্যানাবিনলে তৈরি হয়। এখন আছে তোমার এই এটা হলো সিএনএস স্টিমুল্যান্ট, তাই না? এবং এটা কি কি ফর্মে পাওয়া যায়? ভাং, মাজন, গাঞ্জা, হাসিস, চরস, এই ফর্মে পাওয়া যায়। কোনটা কত পার্সেন্ট? এটা জি স্যার, ভাংটা স্যার 15%, ভাং হচ্ছে 15%, গাঁজা হচ্ছে 15 থেকে 25, এবং কোনটা কোন জিনিসটা চারাস হচ্ছে প্রিপারেশন করে? আর চারাস প্রত্যেকে 40% স্যার। ভাং তৈরি হয় কিসের থেকে? ড্রাইড লিভস এন্ড শুটস থেকে, এটি জানতে হবে। আর মাজন তৈরি হয় সুইট মিষ্টি থেকে। মাজন দিয়ে মিষ্টি তৈরি করে, মাজন দিয়ে মিষ্টি তৈরি করে। আর গাঞ্জা তৈরি করা হয় ফুল থেকে, ফ্লাওয়ার টপ, ফ্লাওয়ার দিয়ে তৈরি হবে। গুড। তা আজকে তো সমস্যা, আজকে এই পর্যন্তই। তোমাদের সবাইকে ধন্যবাদ জানাই, প্লাস তোমার সুস্বাস্থ্য কামনা করি। আর আমার জন্য দোয়া যদি করতে চাও করো। হ্যাঁ, আল্লাহ হাফেজ। হ্যাঁ, ওকে, ভালো থেকো সবাই। আর সাবধানে চলো, লেখাপড়া করো, লেখাপড়া গাফিলতি দিও না, কেমন? এই পরবর্তীতে আরো একটু করে দিও, আগে যেগুলো পড়াইলাম এগুলো